আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আমি মুফতি সরাজুল কাশেম চঞ্চলিয়া। আপনারা আমাকে অনেকে চেনেন। আজকে ইব্রাহিমিয়া মাদ্রাসা অনেক আলেম ওলামারা আসছে। জামিয়া ইব্রাহিমিয়া সাইনবোর্ড মাদ্রাসা থেকে আসছে আলেম ওলামারা। 2026 সালে আপনার সবে বরাতের পরের দিন আমাকে নিয়ে একটা মিডিয়াতে আমাকে রাজনৈতিক ব্যাপার নিয়ে আরও অন্য আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আমাকে মব করা হয়েছিল। আপনারা মবটা অনেকে জানেন কি জানেন না জানি না। মব বলা হয় তাকে যে যে অপরাধ করে নাই তাকে সেই অপরাধী সাব্যস্ত করিয়া মিডিয়ার কাছে ছড়ায় দেওয়া, জনগণের হাতে হস্তক্ষেপ করে, এগুলোকে মব বলা হয়। কারণ আপনি যে অপরাধ করেন নাই সেই অপরাধী আপনাকে বানাইয়া জনগণের হাতে তুলে দেয়, একে মব বলা হয়। তখন আমি আবার পাশাপাশি একটু মানবাধিকারে জব করি। আমি বাসকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আইন সহায়তা, ঢাকা কোর্টের আন্ডারে। তো যে আলেমরা আমাকে মব করছিল তাদের কিছু গোপন তথ্য আমি জানছিলাম। জানার কারণে তারা আমাকে খ্রিস্টানদের এজেন্ট বানিয়ে দিয়েছিল। বানানোর পরে এক পর্যায়ে আমি দীর্ঘ 4 মাস জেলে ছিলাম ফরিদপুর কারাগারে। এরপরে আমার সরকারিভাবে যখন এনকোয়ারি হওয়ার পরে দেখা গেছে আমি এই অপরাধের করি নাই। তখন আমি জামিন পাই, মুক্ত। আজকে আমি আমার ব্যাপারে যেই তহমত লাগানো হয়েছে আমি এর ধারে কাছারেও নাই। আমি এই বিষয়ে কোনো কিছু আমি জানিও না, আমি এর সাথে জড়িতও না। আমাকে যে খ্রিস্টানদের এজেন্ট বানানো হয়েছে আমি এর ধারে কাছারেও নাই, আমি এর ভিতরেও নাই। তারপরে অনেকে হয়তো আপনারা যারা ভাবতে পারেন যে না হয়তো জড়িত, আমি ওই আল্লাহকে সাক্ষী রেখে বলবো আমি এই অপরাধ করি নাই। আমি খ্রিস্টানদের এজেন্ট না, আমি তাদের সাথে জড়িত না। সম্পূর্ণটা বানানো একটা থিওরি। এটার সাথে রাষ্ট্রও জড়িত, এমন কিছু কথা আছে যেটা বলার দ্বারা হয়তো আরও সমস্যা হবে রাষ্ট্রের ভিতরে। যাই হোক, আমি এই অপরাধ করি নাই। সুতরাং আজকে আলেম ওলামারা সবাই আসছে, আমি তাদের সামনে যারা আমাকে ভুল বুঝতেছেন তাদের উদ্দেশ্যে এবং সমগ্র আলেম ওলামারা আমার সামনে বসা আছে, তাদের সামনে আমি উপস্থিত হয়ে ওই আল্লাহর দরবারে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোনো অপরাধ করি নাই। যদিও কেউ ধারণা করে থাকেন যে সেই অপরাধ করছে, আমি কলেমা পড়লাম, তওবা পড়লাম। আপনারা সবাই জানেন যদি কোনো বান্দাবান্দি অপরাধ করার পরে তওবা পড়ে, কালেমা পড়ে, তাহলে আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমি আলেমরা আমাদের সামনে কালেমা পড়ছি, তওবা পড়ছি। যারা আমাকে নিয়ে ভুল বুঝতেছে তারাও আমার জন্য দোয়া করবেন। যারা সঠিক তথ্য জানেন তারাও দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে দ্বীনের পথে আল্লাহ পাক আমাকে অটল রাখেন। আপনার যে ভিডিও ভাইরাল হয়েছে তারপর আরও কিছু ছোটো ছোটো লোকাল মিডিয়া একটা ভিডিও ক্লিপ দেখছে, এটা মানে গোপনে ধারণ করা একটা মানে বৈঠকখানার মতো চা খাইতেছেন, আপনি পরবর্তীতে সামনে আসছেন, ওইখানে আপনি দাওয়াতের কাজ করতেছিলেন মিশনারি, এমন একটা ভিডিও পাইছি আর কি। এটা কতটুকু সত্য? না, এই বিষয়টা আমি সত্য না। এই বিষয়টা আমরা এনকোয়ারি করাতে দেখা গেছে অনেকটা এআই আমার এই যে মুখে দাঁড়িয়েছে ভিডিওতে আমরা দেখছি। যখন সরকারি লোক কোর্টে যখন আমাদেরকে তোলে, ইজলাসে বলা হয় জজের সামনে, তখনও জায়গায় দেখা গেছে আমার দাড়িও নাই, এমনও ভিডিও আমাদের সামনে আনা হয়েছে, আমার মুখে দাড়ি নাই। এবং আমাকে তারা ফোন দিয়ে নিচ্ছিল, আমি ওই জায়গায় ছিলাম না। আমি মাদ্রাসার দায়িত্বে, আমি নগরকান্দে একটা মাদ্রাসার মোহতামিম। সবে বরাত সারা রাত ছাত্রদেরকে নিয়ে আমি নামাজ কালাম করছি। আমার ফজরের সময় তারা ফোন দিয়ে নিছিল ভাঙ্গা থানায় 800 কাছে, এবং সেই প্রমাণও কোর্টে পেশ করা হয়েছে যে তারা ফোন দিয়ে নেছে।
এমনকি আমার মুখে দাড়ি পর্যন্ত তারা কেটে ফেলছে এআই দিয়ে। যখন এই দুইটা জিনিস বেশি প্রমাণ হয়েছে তখন কোর্ট এটাই প্রমাণ করছে যে সম্পূর্ণটা একটা সিন্ডিকেট। এর ভিতরে হয়তো তাকে সাজাইয়ে গোছাইয়ে তারপরে তাকে এই অপবাদ দিয়ে তাকে ছড়ানো হয়েছে। ভিডিওটা খুব খেয়াল করে দেখলাম যে প্রথমে একটা ভিডিও আসছে, মানে বলা একটা ভিডিও, পরবর্তীতে যখন স্পষ্ট একটু ভিডিও আসছে যে চা খাইতেছেন আর কি জানি একটা বলতেছিলেন, পর্যন্ত মুখে দাঁড়িয়েছিল ছিল মানে এই যে ভিডিওটাতে আমরা কোর্টে যেটা দেখছি, কোর্টের ভিতরে দেখছি দাড়ি নাই। তখন বিচারক এটাই বিচার করছে যে দাড়ি এআই দিয়ে হয়তো কাটে তারপরে তাকে দোষী বানাইয়া পাবলিকের কাছে তারা হেনস্থ করা হয়েছে। এমনও ভিডিও মানে কোর্টে যখন উঠছে, মূল যে বিচারটা রাষ্ট্রের কাছে কোর্টে যেটা উঠছে, আপনার এটা রাষ্ট্রের কাছে প্রমাণিত হওয়ার পরেও রাষ্ট্র থেকে সবাইকে ডাইকে বুঝাই দেওয়ার বিষয় ছিল যে তার ব্যাপারে আমরা কোনো প্রমাণ ওইটার কোনো ভিডিও নাই। হ্যাঁ, ওই মানে যখন রায় হয়েছে এরপরে কোনো ভিডিও করা হয় নাই। আমি একটা ভিডিও করছি যে আমি অপরাধ নাই, তার প্রমাণ মানে বাই টু বাই। এমনকি আমাকে মারছে, মায়েরে আমাকে দোষী সাব্যস্ত করছে। এই যে আমার নখ উঠে ফেলাইছে প্লাস দিয়ে চাপিয়ে, যখন আমাকে মায়ের এই যে নখ উঠে ফেলাইছে, এই যে নখ নাই, এই যে আমার নখ উঠে ফেলাইছিল, মানে আমাকে এমন মারছিল। আমার 4 তারিখে ধরে মারার পরে আমার আবার ভাঙ্গা থানা উপজেলার যে কেন্দ্র কী কয় হসপিটালেও ভর্তি করছিল, আপনি যে মানে বললেন এমন মারছিল। তারপরে যে প্লাস দিয়ে আমার নখ এই যে আরেকটা চাপিয়ে ধরছিল, এই যে এখনও দাগ আছে, হালকা হয়তো উঠে যাবে কয়েকদিন থাকলেই। মানে আমার উপরে এতটা টর্চারি করা হয়েছে, মানে এত পরিমাণ আমার উপরে নির্যাতন করা হয়েছে। মানে ওখানে তাকে মারার পরে আমাকে দিয়ে স্বীকারোক্তি করা হয়েছে যে এই কথাগুলো বলতে হবে। তখন আমার এটা বলতে বাধ্য, মানে আমার তো আটকাইছিল, ফোন দিয়ে নিয়ে আসছিল। কোন জায়গায় নিয়ে গেছিল বললেন? ফোন দিয়ে নিয়ে এসেছিলো ভাঙ্গা থানায়। আমি ছিলাম হলো নগরকান্দা থানায়, আমাকে আনছিল ভাঙ্গা থানায়। ভাঙ্গা ভাঙ্গা কোন জায়গায়? থানায়, এটা হলো 800 সাথে ফরিদপুর জেলা, এটা সেখানে নিয়ে আসছিল। এবং যখন কোর্টে উঠে এই প্রমাণগুলো পায় যে তার নখ উঠে ফেলাইছে এবং হাসপাতালে, মানে এই বিষয়টা তো কী কয় মানে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হয়ে গেলে ওই বিষয়টার উপরে তদন্ত হয়, কঠিনভাবে এটা তদন্ত হয়। তদন্ত হওয়ার পরে দেখা গেছে যে আমার কোনো দোষ পায় নাই। দোষ না পাওয়াতে পরবর্তীতে যে আমার মে মাসের 21 তারিখে আমার জামিন হয়, মুক্তি হয়, জেল থেকে বের হয়ে। যাই হোক, সবার কাছে আমার একটাই দাবি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে দিনের পথে রাখে, দিনের পথে চলতে পারে। আর বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশে অনেক ফেতনা চলতেছে, মানে রাজনৈতিক নিয়ে এমন একটা ক্রিটিক্যালি চলতেছে যে আলেম আর পাবলিক নাই। মানে দলে টিকে থাকার জন্য যা যা করণীয় তাই বর্তমান চলতেছে। বর্তমান বাংলাদেশে প্রেক্ষাপটটা এমন হয়ে দাঁড়াইছে। আচ্ছা, এরপরে যে যদি এরপরে পরবর্তীতে কখনো এরকম কোনো ভিডিও বা কোনো কিছু আসে, তখন তো দেখা যাবে যে আসলে আমি সেটা দোষী। যে জায়গায় দেখা গেছে যে রাষ্ট্র আমার কোনো অপরাধ পায় নাই, এখন দেখা যায় যদি সামনে যদি পায় তাহলে মনে করতে হবে যে আমি দোষী। তাহলে না, যদি পায় তাহলে আমি দোষী না, অবশ্যই দোষী। আর আমি যদি আমার থেকে স্ট্রং থাকি তাহলে তো আমি দোষী না। আমি তো ধারে কাছারেই নাই, আমি তো প্রমাণ দেখাইছি। আমার একটা ভিডিও করছি, তারা যে আমার ফোন দিয়ে এনেছে, কয়টার সময় ফোন দিচ্ছে রেকর্ড রয়েছে ফোনে। কেন ও জায়গায় তো নেট তো আর আমার হাতে না, নেট কেউই পরিবর্তন করতে পারবে না। যাকে যে টাইমে ফোন দেবে ওই টাইম ওইভাবেই থাকবে, ওখানে কেউ টাইম পাল্টাইতে পারবে না। আমার তো এই প্রমাণ আছে, আমার আঘাত করছে তার প্রমাণ আছে। এমনকি 21 তারিখে বের হওয়ার পরে আমি ঢাকা হসপিটালে আমার পুরো শরীর চেক আপ করাইছি। আমার শরীরের অবস্থা ভালো না, আমার এত পরিমাণ মারছে, মানে মব যাতে বলে, মানে পাবলিকের মার। আমি যে বেঁচে আছি এটা লাখ লাখ শুক্রিয়া। এরপরে জেলের ভিতরে ভিডিওর পরে ছিলাম। যদি আবার নতুন করে থাকে, এই জন্য আরেকবার কারের মধ্যে সাহায্য করে শেষ করলে ভালো হবে। ওটা যে পরিপূর্ণভাবে এই মানে মুফাসসির সহজে শেষ করতে পারে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।